ও মা চুপ করো মা, কান্না করো না আর। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা ভিডিওটাকে দেখতে থাকো আর সঙ্গে থেকো, আর প্লিজ লাইক কমেন্ট করতে যেন ভুলো না। হ্যাঁ বন্ধুরা, তোমরা প্রথমে ভিডিওটাকে দেখতে পেয়েছো যে আমার মা কান্না করছে কেন। হ্যাঁ বন্ধুরা, আমার মা কান্না করছে যে যে ভাই আমার বাইরে যাচ্ছে, মানে দুবাইতে কাজ করতে যাচ্ছে, ওই জন্য মা কান্নাকাটি করছে। তারই ভিডিওটা তোমরা দেখতে পাবা, যে আমরা সেদিনকে এয়ারপোর্টে গেলাম, কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। বন্ধুরা, আমরা এয়ারপোর্টে কে কে গেলাম তোমাদের বলছি। প্রথমত আমার ভাই যাচ্ছে, আমি যাচ্ছি, তোমার দাদাভাই যাচ্ছে, আমার বোন, তার মেয়ে, আমার মাসি, মেসো, আর ছোট মাসি, আর আমার মা। এই কয়জন মিলে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ গাড়ির কাছে চলে এসেছি। বন্ধুরা, ড্রাইভারের কথা তো বলাই হয়নি, কারণ উনি না থাকলে পরে গাড়িটা কে চালাবে, আর আমরা যাব কি করে। তাই বললাম ড্রাইভারও আছে সাথে। সরি সরি, বলতে ভুলে গেছি। আর আমরা এই যে আস্তে আস্তে আগাচ্ছি গাড়ির দিকে। আর আমার মা তো বাড়ির থেকে রান্না করতে করতে এসছে, দেখতে পাচ্ছ। ওইটা দেখে মনটা খুবই খারাপ লাগছে আমাদের, যে সামনের পরে যদি মা বাবা যদি কান্নাকাটি করে তাহলে মনটা কেমন লাগে বন্ধুরা বলো। কাছে কিনারে কাজ করতে যাওয়া আর একটা মানে বাইরে যাওয়া একটু অন্যরকম লাগে। ওর জন্য খুব খারাপ লাগছে মনটা, যেহেতু বাইরে যাচ্ছে, অনেক মানে কয় বছর পর আসবে, সেটাই ভেবে খুবই খারাপ লাগছে। মা তো বাড়ির থেকে কান্না করেই যাচ্ছে মা, দেখতে পাচ্ছ। আর ওইখানে গিয়ে অবধি কান্নাকাটি করছিল মা। আর এই যে সবাই আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এই কজনা যাচ্ছি আমরা। বন্ধুরা, পাড়ার থেকে যদি কোনো ছেলেরা যায় বাইরে, তাহলে পাড়া প্রতিবেশী তো দেখতে আসে না, ওই জন্য অনেকে এসছে দেখো। কারণ এরকম আরও সব গেছে। তারপর আমার ভাইও যাচ্ছে যে কাজে বাইরে, ওই জন্য অনেকে আসছে। আমরা যে এখানে একটু দেরি হয়ে গেছে আমাদের বেরোতে, কিন্তু অসুবিধা নেই, আমরা একটু আগে থেকে আমরা রেডি হয়েছি, হাতে টাইমটা নিয়েই আমরা বেরিয়েছি, গুছিয়েছি। আর আমার মা দেখো কান্না করেই যাচ্ছে। মন খারাপ লাগছে ছেলের জন্য এতই, মানে ভাইয়ের জন্য আমাদেরও খারাপ লাগছে, ভাই যেহেতু। আবার কবে যে আসবে ও, তখন রাখি পরাতে পারবো, তখন ভাই ফোঁটা দিতে পারবো, আবার সে কবে আসবে তারপরে এইগুলো আমরা করতে পারবো, একসাথে একটা আনন্দ করতে পারবো, সেটা ভেবে খুব খারাপ লাগছে। বন্ধুরা, আমার তো গাড়ি বাসে উঠতে কোনো রকমই লাগে না, তোমাদের কি কোনো রকম লাগে? হ্যাঁ, আমার বোন তো উঠতেই পারে না, তবুও যাচ্ছে, ও কিছু করার নেই, মন মন চাইছে যেতে, যে ভাইকে আগানোর জন্য, মানে দাদাকে আগানোর জন্য, ওই জন্য যাচ্ছে। আর কি করবে জানি না, রাস্তায় ও ও বমি টমি করে ও খুব। এখন দেখা যায় কি হয় না হয়। আমার আমার তো কোনো রকমই লাগে না, যখন আমি যাই বাসে কিংবা ট্রেনে, মানে যেটাই আমি যাই সেটাই কোনো ব্যাপার নাই আমার। আমার একদম ফ্রি, কোনো রকম লাগে না আমার। এখন একটাই চিন্তা, আমার বোনকে নিয়ে ও আবার কী করে কি জানি। বন্ধুরা, সবাই গাড়িতে উঠে পড়েছে, এখন লাস্টে আমরা বাকি রয়েছি, আস্তে আস্তে উঠছে গাড়িতে। আর যে আমি তো উঠে পড়েছি গাড়িতে, আর তোমার দাদাভাই উঠছে, আর আমার ভাইও উঠছে লাস্টে। ওরা উঠলে পরে গাড়িটা ছেড়ে দেবে, তারপর আমরা আগাবো আস্তে আস্তে। আজকে সকালে মা পায়েস রান্না করেছিল, যে বাইরে যাচ্ছে পায়েস মুখে দিয়ে যাক, বাড়ি থেকে কাজে যাচ্ছে। সকালে পায়েসটা খেয়ে আমরা বেরিয়েছি বাড়ি থেকে, সবাই খেয়েছি আমরা। আর বাড়ি থেকে আমি একটু খাবার নিয়ে এসেছি, রুটি আর আলু ভাজা নিয়ে এসেছি। ওইটা বেশ ভালোই হয়েছে, কারণ গাড়ি তো অন্য কোথাও দাঁড়ায়নি। মানে গাড়ি বেশ চলেছে, অনেকটা টাইম লাগবে যেতে, গাড়ি কোথাও দাঁড়ায়নি। হ্যাঁ দাঁড়িয়েছে, জ্যাম যখন পড়েছে, ট্রাফিক জ্যাম হয়েছে, তখন একটু দাঁড়িয়েছে। ওই গাড়ির ভেতরে রুটিটা খেয়েছে, আলু ভাজা দুজনে মিলে খেয়েছে, তোমার দাদাভাই আর আমার ভাই খেয়েছে। এটাই বেশ ভালো করেছি রুটিটা নিয়ে, এটা বেশ ভালো লেগেছে যে রুটিটা ও খেতে পেরেছে, ভালো হয়েছে। বন্ধুরা, বোনের কথা বলেছিলাম, যেটা ভয় হচ্ছিল সেটাই হলো। ও গাড়িতে বসতে না বসতে কিছুক্ষণ যাওয়ার পরেই ও বমি করা শুরু করেছে। ও ও অনেক কিছু নিয়ে এসছে, জলজিরা, লেবু, মানে মুখটা যাতে ভালো থাকে, যাতে বমিটা না করে, কিন্তু সেটাই করেছে। ও গাড়িতে উঠলেই বমি করে, কি আর বলবো আর। এয়ারপোর্টে যেতে যেতে দক্ষিণেশ্বর মন্দির দেখলাম, খুব ভালোই লাগলো। দেখা যাক যেতে পারি কিনা মন্দিরে, ইচ্ছা আছে যাওয়ার। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা। আর এই যে আমার ভাই ভেতরে চলে যাচ্ছে, এইটুকু দেখতে পাবো, আর দেখতে পাবো না। ভেতরে অনেকটা জায়গা কাঁচ দিয়ে ঘেরা, দেখতে পাচ্ছ, আর দেখাই যাচ্ছে না। চেষ্টা করছি তবু দেখা যায় কি না ভাইকে। কাঁচের এই সাইড দিয়ে তাকিয়ে রয়েছি আমরা, যে দেখা যায় কি না। এত খারাপ লাগছে মনটা, সবারই মনটা খারাপ। আমরা একভাবে তাকিয়ে রয়েছি, যেখান দিয়ে গেছে ভেতরে আমরা তাকিয়ে রয়েছি। আরও সব লোকজন দেখো,
আর এই জায়গাটা আমরা উপরে গেছি, উপর থেকে ও মানে ভেতরে গেল প্লেনে ওঠার জন্য। আর আমরা যে গাড়িতে উঠেছি গাড়িটা নিচে চলে এসছে। এখানে শুধু গাড়ি মানে বাইক আর সাইডে আছে 4 চাকা, শুধু 4 চাকা দেখতে পেলাম। আর তোমরা কে কে গেছো এয়ারপোর্টে আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমার তো জায়গাটা খুব ভালোই লেগেছে, দু একটা ভিডিও করেছি। আর এই গাড়িতে উঠেছি, যে পুচকুটার আর কিচ্ছু হয়নি, যে বলেছি ওর আমার বোনের মেয়ে গেছে, ওর কিচ্ছু হয়নি। আর বোন তো ভাসিয়েছে বমি করে। আর যে মা তোমার কান্নাই করছে একভাবে। মাকে বললাম যে মা চুপ করো মা, ও গেছে কাজে গেছে, ভালোভাবে থাকুক যাতে। আমরা তারপরে দেখো চলে আসলাম আস্তে আস্তে, গাড়ির ভেতর থেকে ভিডিওটা করছি, তবু বেশ সুন্দর লাগছে ভিডিওটা। আর এত সুন্দর রাস্তাঘাটগুলো খুব দারুণ লাগছে, মনে হচ্ছে শুধু দেখে যায় একভাবে, এত সুন্দর মানে জায়গাটা। আমার তো খুবই ভালো লেগেছে। এয়ারপোর্টে বসে দুটো একটা রুটি খেয়েছি, সারাদিন আর কিছু খাওয়া হয়নি, একটু খিদেও পাচ্ছে। তারপরে গাড়িটা কিছুক্ষণ চলার পর অনেকটা রাত হয়ে গেছিলো, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, একটু দাঁড়িয়ে এক জায়গায় মানে একটা হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, নিরামিষ ভাত খাওয়া দাওয়া করে তারপরে আবার আগালাম বাড়ির জন্য। এই দিক থেকে খারাপ তো লাগছিলো সবারই, একটু ক্লান্তও লাগছিলো সারাদিনের জার্নি। আবার দেখা হচ্ছে বন্ধুরা।